ছেলেরা আমার বাপ, বরবাদ হইও না। মনে করো কেউ বলে নাই, তবুও নষ্ট করো না নিজের। বাবা বলে নাই, মা বলে নাই, সর্দারে বলে নাই, মাতবরে বলে নাই, গ্রামের মুরব্বীরা বলে নাই, কেউ তোমারে কিছু বলে নাই, তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কওম, আপন মা, আপন বাপ, সবাই মূর্তি পূজক, কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই, তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে। কাকে খুঁজে নিছেন? আল্লাহকে খুঁজে নিছেন, আল্লাহকে তালাশ করে নিছেন। কওমের লোকেরা বলছে যে তারকা এটা রব। বলছে আচ্ছা ঠিক আছে দেখি তো। কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে। বলছে কই রব আবার ডুবে কেমনে? পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ, এটাই আমগো রব। বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম, দেখি তো। ভোর হতে হতে দেখে চাঁদ নাই। কিও রব যদি জায়গা তো আমি বন্দা রইলাম, রব কো? বুঝছেন না কথা? এরপরে বলছে সূর্য, এটা বড় সড়ো মোড়া তাজা, এটাই রব। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আচ্ছা দেখি তো। সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হায় আমার কওম, কি কও ইডি তোমরা? তোমার মাথা ঠিক আছে নি? রব কেমনে এর মোড়ে নামে? রব এমন হয় কেন? বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন? তখন তিনি বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না কওম শোনো, আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না। আমি ফিরছি, আমার চেহারা, আমার জিন্দেগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে। হানিফান, একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে পুত, তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আমি আমনেরে ছেড়ে দিলাম, আমনে আমার কিতে ছাড়বে? আমনে বাইত জায়গা দিতেন না কিতে? আমি আইলাম না আমনে বাইত। আমার ঈমান দরকার, আমার আখিরাত দরকার। আমি বন দিয়ে কিতে করব? আমি সোফা দিয়ে করবো কি? আমি বিল্ডিং দিয়ে করবো কি? যার বাপে বিল্ডিং করে দিছে না, হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না। মা কথা কয় না, বোঝেন নাই আমার কথাটা? যার বাপে জমি কিনা দিতে আসছে না, এবড়ার পরে এবড়ার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না, তো তো কি আমনে আমনে যে একবার উল্টাইয়া গেছেন। হ্যাঁ আরে পুত, আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যেতাম না পারি, আমি মরলে তারা খাইবো কেমনে? না তারা চিরা খাইবো। আর পরে আমনে 2 বস্তা চিরা কিনে দিয়ে যাই, আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না, আমনে একটা কামিলা মূর্তি আছেন শেষ। এটা ধোকার কথা না, বলেন না কেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে ডাকেন সেই মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাপ, আমি এগুলোকেও ছেড়ে দিলাম। এবার ইব্রাহিম নবী বললেন ওয়া আদউ রাব্বি, আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ, সংসারও ছেড়ে দিলাম বাপ, আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম, আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। মখলুককে ডেকে হেরে যায়, নেতা ভুলে যায়, কর্মীও ভুলে যায়, মা বাপও অনেক সময় রাগ করে, মা বাপ অনেক সময় ভুলে যায়, সন্তানও মা বাপকে ভুলে যায়, সবখানে হইতে পারে এমন। কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ
এমন হয় না যে বঞ্চিত হয়। আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ, রব্বুল আলামিন সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে শুনছি তো বান্দা, বলো না কি চাও বান্দা। বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহু আকবার, বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না, শুধু জিকির করে, শুধু জিকির করে, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। কি লাগবে আমি তো জানি, তোর বিবি অসুস্থ আমি কি জানি না, তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না, কথা বলেন। তোর যে শরীরে সমস্যা আমি কি এটা জানি না, আমি তো সব জানি, কোথায় তোর কোন মুসিবত। আল্লাহর আড়ালে কি কিছু হয়, আল্লাহর গোপনে কি কিছু হয়, তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয়। এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম। ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ, আল্লাহ খুব বরকত দান করে।